আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের অনার্থক পাঠাইনির বান্দা, তোমাদের পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ এক জায়গায় বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করো, তোমার কি এটা মনে করো যে এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি? প্রভু আপনি আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দাবান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমার খাবার দায়িত্ব সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারিতে নিয়েছি। বান্দারে তুমি যদি আমার গোলামি করো, তুমি যতই জিরো থাকো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দেব। তুমি যদি আমি আল্লাহর গোলামি করো তোমার ইজ্জত সমান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দাওয়াত শুরু করলেন, নবুয়ত পাওয়ার পরে দাওয়াত শুরু করে দিলেন, সর্বপ্রথম যেগুলো সাহাবী ফকির দরিদ্র, কাপড় চোপড় বেশি দামি কাপড় চোপড় নাই, সমাজের লোকেরা যাদেরকে কোনো দামে দিত না, তারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে। যারা ধনত্বশালী ব্যক্তি ছিল, আবু জাহাল, উতবা সাইবা, ওলীদ বিন মুগীরা, আবু লাহাব, এরা বড় বড় ধনত্বশালী ব্যক্তি ছিল, এরাই বিরোধিতা করেছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান সম্পত্তি সমৃদ্ধশালী করেছেন, অটল ধন সম্পদ আল্লাহ তাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন আনকানা যামালি ওয়া বানিন। আল্লাহ বলেন ওদেরকে আমি আবু জাহাল, উতবা সাইবা, ওলীদ বিন মুগীরা, আবু লাহাব, এদেরকে আমি ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করেছি, সন্তান দিয়েছি। এরা বিরোধিতা করেছে আমি আল্লাহর এবং আমার রাসূল। সমাজের মধ্যে দেখবেন যারা সমৃদ্ধশালী টাকা পয়সা, এরাই কিন্তু নেক কাজের মধ্যে বেশি বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? এখন এরা দেখলো মক্কার কাফের মুশরিকরা দেখলো, এরা চিন্তা ভাবনা করলো তো মুহাম্মদ তো দাওয়াত দিতেছে, এই ফকির মিসকিনরা আবু লাহাব করতেছে, আবু জাহাল করতেছে যে এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এরা তো ফকির, এদের দ্বারা মুহাম্মদ ইসলাম কায়েম করবে? এদের কি দাম আছে? এদের দ্বারা মুহাম্মদ ইসলাম কায়েম করবে? এটা তিরস্কার করে আবু লাহাব, তিরস্কার করে আবু জাহাল, তিরস্কার করে কাফের মুশরিকরা, তিরস্কার করে। আর বেলালকে ডাক দিয়ে বেলাল তোমার কি ইজ্জত সম্মান আছে? তুমি তো ফকির। বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃত দাস, মানুষের বাড়িতে কাজকর্ম করে, কি দাম আছে? আবু জাহাল, উতবা সাইবা, ওলীদ বিন মুগীরা তোমার ইজ্জত সম্মান সম্পর্কে জানে না। বেলাল তুমি শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে জান্নাতের চাবি থাকবে। আমার করে দেখুন আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতের চাবি থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলাবো না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সমস্ত নবীরা জান্নাতের গেটের দিকে যাবে, দাঁড়িয়ে থাকবে। জান্নাত খোলার, জান্নাতের তাড়াতাড়ি খোলার, তাড়াতাড়ি জান্নাতের গেট খোলার, আমরা জান্নাতে প্রবেশ করব। তখন বলা হবে না না, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। জান্নাতের চাবি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত